ইউটিউব 2021 সালে যতটাই কঠিন হয়ে উঠছে ততটাই কিন্তু সহজ হয়ে উঠছে নতুন ইউটিউবারদের জন্য নতুন নতুন আপডেটের ফলে। আগে যেমন আমরা মোবাইলের ক্যামেরা দিয়ে শর্টস ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিতাম, তখন কিন্তু ইউটিউবের কোনো নিজস্ব ক্যামেরা ছিল না শর্টস ভিডিও তৈরি করার জন্য। এখন একটি আপডেটের মাধ্যমে ইউটিউব শর্টস ভিডিও তৈরি করার জন্য এখন থেকে প্লাস বাটনে ক্লিক করার পর তিনটি অপশন চলে আসবে। প্রথম অপশনটি হলো আপলোড ভিডিও, দ্বিতীয় অপশনটি হলো ক্রিয়েট শর্টস, তৃতীয় অপশনটি হলো গো লাইভ। যা আগে দুটি অপশন ছিল, কিন্তু দ্বিতীয় নাম্বার অপশনটি ইউটিউব অ্যাড করেছে। এই আপডেটের ফলে আমরা এখন থেকে ইউটিউবের ক্যামেরা দিয়ে শর্টস ভিডিও তৈরি করতে পারবো। এই আপডেটের ফলে কিন্তু আমাদের ভিডিওটা সরাসরি ইউটিউবে শর্টস ভিডিও হয়ে চলে যাবে। আর আগে যখন আমরা মোবাইল দিয়ে শর্টস ভিডিও তৈরি করতাম তখন কিন্তু ডিসক্রিপশনে বা টাইটেলে হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে দিতে হতো, কিন্তু এখন থেকে ইউটিউবের ক্যামেরা দিয়ে যারা শর্টস ভিডিও তৈরি করবে তাদের ওই ভিডিওটা শর্টস ভিডিও ক্যাটাগরিতে পড়ে যাবে। এই শর্টস ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম বা কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। কিন্তু এই শর্টস ভিডিওর ওয়াচ টাইমগুলো আমাদের চ্যানেলের মনিটাইজেশনের ওয়াচ টাইমের সাথে কিন্তু অ্যাড হবে না। কিন্তু এই শর্টস ভিডিও যদি আমাদের ভিউয়ার্স নোটিফিকেশন আকারে পায় বা আমাদের হোম পেজে গিয়ে দেখে, তাহলে কিন্তু আমাদের এই শর্টস ভিডিওর ওয়াচ টাইমটা আমাদের মনিটাইজেশনের ওয়াচ টাইমের সাথে অ্যাড হয়ে যাবে। কিন্তু ইউটিউবের হোম পেজে গিয়ে যদি শর্ট সেকশনে ক্লিক করে আমাদের ভিডিওটা কোনো ভিউয়ার্স দেখে, তাহলে কিন্তু ওই ওয়াচ টাইমটা আমাদের মনিটাইজেশনের ওয়াচ টাইমে অ্যাড হবে না। যদি কোনো ভিউয়ার্স ওই শর্টস ভিডিওটা দেখে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু মনিটাইজেশনে ওই সাবস্ক্রাইবটা কাউন্ট হবে। ইউটিউব কিন্তু শর্টস ভিডিওর জন্য আলাদা একটি ফান্ড তৈরি করেছে। এই ফান্ডের মাধ্যমে যে ইউটিউবার শর্টস ভিডিও থেকে বেশি পরিমাণ ওয়াচ টাইম কালেক্ট করবে তাদেরকে কিন্তু এই ফান্ড থেকে রিওয়ার্ড দেওয়া হবে বা তাদেরকে টাকা দেওয়া হবে। কিন্তু যদি কোনো ইউটিউবারের ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে তাদেরকে কিন্তু এই ফান্ড থেকে কোনো রিওয়ার্ড দেওয়া হবে না। আর এই কপিরাইট ক্লেম আসার কারণ হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে আমাদের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসে। এই কারণে কিন্তু আমাদেরকে অডিও লাইব্রেরি দিয়েছে ইউটিউব। এখান থেকে যদি অডিও নিয়ে আমাদের ভিডিওতে লাগাই, তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক বা কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। তখন যদি আমাদের ভিডিওতে বেশি পরিমাণ ওয়াচ টাইম কালেক্ট করি, তাহলে কিন্তু ইউটিউব আমাদেরকে রিওয়ার্ড দিবে। তাই আমাদের ভিডিওতে অন্যের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো যাবে না এবং আমাদের ভিডিওতে অন্যের কোনো ভিডিও ক্লিপ লাগানো যাবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।